আমরা অনেক সময় দেখতে পাই আমাদের কম্পিউটার স্ক্রিনে অযাচিত ফাইল বা ফোল্ডার হয়ে থাকে বা আমরা ক্রিয়েট করে থাকি। তো সেক্ষেত্রে এই ফাইল বা ফোল্ডারগুলিকে আমরা কিভাবে হাইড করে রেখে আমাদের কাজ পরিচালনা করব তার বিস্তারিত আলোচনা করব আজকে। তো তার পূর্বে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন এন্ড অলসো প্রেস দ্য বেল আইকন। ফিরে এলাম কম্পিউটার স্ক্রিনে। তো প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমার কম্পিউটার স্ক্রিনে বেশ কিছু ফাইল বা ফোল্ডার রয়েছে। এই ফাইল বা ফোল্ডারগুলি আমার এই মুহূর্তে কোনো প্রয়োজন নেই। সেক্ষেত্রে আমি এই ফাইল বা ফোল্ডারগুলিকে হাইড করতে চাচ্ছি। হাইড করতে হলে প্রথমে আমাকে মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে, দেন ভিউয়ে ক্লিক করতে হবে। ভিউয়ে আসার পর আপনি দেখতে পাচ্ছেন শো ডেস্কটপ আইকন। এই টিক মার্কটি উঠিয়ে দিলেই আমার সকল আইকনগুলিকে হাইড করে দিবে। আপনি দেখতে পাচ্ছেন আমার কম্পিউটার স্ক্রিনের সম্পূর্ণ আইকনগুলি মুছে গিয়েছে। এই আইকনগুলি যদি আমার পরবর্তী কখনো প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আমি আবারও মাউসের রাইট বাটন ক্লিক করব, দেন ভিউয়ে ক্লিক করব, করার পরে শো ডেস্কটপ আইকনে টিক মার্কটি দিয়ে দিব। সেক্ষেত্রে আমার সকল আইকনগুলি আবার কম্পিউটার স্ক্রিনে ভেসে উঠবে। এছাড়াও এই কম্পিউটার স্ক্রিনের আইকনগুলো হাইড করার জন্য শর্টকাট কি রয়েছে। এই শর্টকাট কি ইউজ করেও আপনি আপনার কম্পিউটার স্ক্রিনের আইকনগুলি হাইড এবং আনহাইড করতে পারবেন। তো এই শর্টকাট কি হচ্ছে, শিফটের সঙ্গে F10 চাপতে হবে, দেন আপনাকে ভি চাপতে হবে, ডি চাপতে হবে। অটোমেটিক্যালি দেখতেছেন আপনি আমার কম্পিউটারের স্ক্রিনের সকল আইকনগুলি হাইড করে রাখা হয়েছে। আবারও আপনি এটি আনহাইড করতে হলে শিফটের সঙ্গে F10 চাপবেন, দেন ভি চাপবেন এবং ডি চাপবেন। তাহলে আপনি আপনার কম্পিউটার স্ক্রিনের সকল আইকনগুলি দেখতে পাবেন। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই ছিল আজকের ভিডিও টিউটোরিয়াল। এর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ আপনাকে।